শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ কামাল মিসান আলহামদুলিল্লাহি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বর্তমান তার দিন থেকে আল্লাহ পাকের সকল দোয়া করে আর আল্লাহ তাআলা খুশি জমিন আর আসমানের মধ্যে খালি জায়গায় আল্লাহ তাআলা বর্তমানের জন্য নেতৃত্ব পরিপূর্ণ করে দেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল বলছেন বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহর কোরআন তোমাদের নিয়ামত বাড়াই দেব। আর তুমি আমার নাফরমান করো আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের জন্য রয়েছে কঠিন বেয়াদার যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম এবং আল্লাহ পাকের বান্দা বুজুর্গ বান্দা মুসা আলাইহিস সালামকে বলছেন যে আল্লাহ নবী মুসা আমার কথা আপনি আল্লাহ পাকের সাথে রওনা করেছেন। আপনি আমার কথা একটু আল্লাহর কাছে বলবেন যে কি দাবি আপনার? বলে আমার দাবি হলো যে আমার নাম আমার সম্পদ এত পরিমাণে বেড়ে গেছে যেটা আমি সামলাতে পারতেছি না, ঘোরাতে পারতেছি না। আমার নাম ঘোরাতে চলে যাবে, এটা একটু আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম কোন পাহাড়ে যে মাহমুদের সাথে বক্তব্য করছে যখন তিনি চলে আসছিলেন এই সময় মনে করে গেল ওই আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ আল্লাহ তার মাল সম্পদ আপনি এত পরিমাণ দিয়েছেন যে এখন কি আর সামলাতে পারছেন, এখন মাল কমাতে চায়। আল্লাহ আমার ওই লঙ্কাটা তুমি বলে দিও, আমার শুকরিয়া বলে দিও, তাহলে মাল বেড়ে যাবে। শুকরিয়া আদায় করা কমাতে বলো, তাহলে মাল কমে যাবে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে লোকটার সঙ্গে যখন দেখা হলো তখন জিজ্ঞাসা করছে হুজুর আপনি কি আমার কথা আল্লাহর কাছে বলছেন? বলে হ্যাঁ আপনার কথা আমি আল্লাহ পাকের কাছে বলছিলাম। আল্লাহ পাক কি বলছে? বলছে আল্লাহ পাক বলছে এই কথা যে শুকরিয়া আদায় করা কমাতে হবে, তাহলে মাল বেড়ে যাবে। এ কথা শোনার পরে লোকটা আল্লাহু আকবার বলে জমিনের উপরে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ মুসা আমার মাল সম্পদ যত বেড়ে যায় বলতে আমার আপত্তি নাই, কিন্তু আমি আমার ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আদায় করা আমি কমাতে পারবো না। সম্মানিত এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্ব হালাতে যারা আল্লাহ পাকে সকল প্রদান করে তার দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। মুমিন বান্দার কাজ হলো বালা মুসিবতের বিপদে আমাদের যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর উপরে খুশি থাকা, আল্লাহর উপরে রাজি থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা
সুরানা ইয়াতিকা কায়ত জামায়ে তাফসীর আপনি আমাদেরকে শোনান। আল্লাহ হাবিব এ কথা শুনে নবীজি কাঁদতে লাগলেন। নবীজির দুই চক্ষু দিয়ে পানি টপকা করে পড়তেছিল। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কথা বলেছি আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ হাবিব বলছেন সাহাবারা শোনো, আমার উম্মতেরা বিভিন্ন দলে বিভাগ হয়ে হাসরের ময়দানে উঠবে। আমার উম্মতেরা বিভিন্ন দলে বিভাগ হয়ে হাসরের ময়দানে উঠবে। তাই আমার সাথে মানুষ শেখানো, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দেখা যাবে, যেই মানুষগুলা আকৃতি সোয়ালের মতো হয়ে গেছে, মানুষের আকৃতি সোয়ালের মতো হয়ে গেছে। যে মানুষকে আল্লাহ কোরআন আমি যেমন সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক অনন্ত মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুক আল্লাহ তৈরি করে নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমার বলছে আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। চেহারার মানুষ তার গুনার কারণে, অপরাধের কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে ওই মানুষটা কিয়ামতের দিন সোয়ালে আসবে। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা তাসাম্মুযুল হারাম খাদ্যের দ্বারা যে শরীর তৈরি হবে, যে রক্ত আর রক্ত তৈরি হবে, এটা তো আল্লাহ জান্নাতে যাবে না। হারাম খাওয়ার দ্বারা যে রক্ত আর রক্ত তৈরি হবে, এই মানুষটার চেহারা সোয়ালে পরিণত হয়ে যাবে। ঘুষের টাকা, সুদের টাকা খাওয়ার কারণে তার চেহারার নাম সোয়ালে হয়ে যাবে। নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভয়াবহ কঠিন মুসিবতের সময় নবীজি একবার জান্নাতের দরজার কাছে ছিলেন, আর একবার জাহান্নামের দরজার কাছে, যেন আমার একটা গুনাহগার মানুষের জাহান্নামে চলে না যায়, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজি পেরেশান থাকবেন, কিন্তু কত উম্মত সোয়ালের আকৃতি নিয়ে যাবে, কত উম্মত পাগলের আকৃতি নিয়ে যাবে, কত উম্মত উত্তার আকৃতি হয়ে জাহান্নামের ভিতরে যাবে, কিন্তু আল্লাহ নবী দেখে চিনতে পারবে না। যেগুলো উম্মত দেখে চিনবে না, যেগুলো সোয়াল হয়ে জাহান্নামে যায়। নবীর উম্মতের চেহারা সোয়ালের মতো হবে না, নবীর উম্মতের চেহারা নূরের সাথে ঝলমল করতে থাকবে। যেই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, এই হাতের নবী পর্যন্ত নূরে ঝলমল করতে থাকবে। নবীর উম্মতের থেকে চিনতে পারবে। আবার এক শ্রেণীর মানুষ, একদল মানুষ উঠবে হাসরের ময়দানে, যে মানুষগুলার চেহারা পাগলের মতন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই মানুষগুলার চেহারা পাগলের মতো কেন হবে? বলছেন এরা একজনের কথা আরেকজনের বলে বলে এরা ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিত, এরা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিত। সমাজের কিছু মানুষ এমন আছে যে মানুষগুলা তারা একের কথা অপরের সাথে বলে তারা ঝগড়া এভাবে সৃষ্টি করে দেয়। এই ঝগড়া ফাসাদ যারা সৃষ্টি করে দেয়, এটা এত জঘন্য কাজ, এটা কত খারাপ কাজ। আল্লাহ বলছেন যে একটা মানুষকে কঠোর করে দিলে যে গুনাহ হয়, মানুষও বেশি গুনাহ হয় যে একজনের কথা আরেকজনের বলে একটা অপরের মধ্যে অনুমানকে সৃষ্টি করে দিলে, এটা তার চেয়ে আরো বেশি অপরাধ, তার চেয়ে আরো বেশি খারাপ জঘন্য কাজ। এই জন্যে এই জঘন্য কাজ থেকে আমাদেরকে ফিরে থাকতে
চেহারাটা কালো হয়ে গেছে, ইউনিফর্ম হয়ে গেছে, কালো কুচিত দেখা যায়। আমি না শুনে যাবো, শুনে যাইয়া আমি বললাম এর কারণ কি? ওনার মধ্যে মধ্যে এক শ্রেণীর আলেম হবে, তারা টাকা করাবে, টাকা যাদেরকে আছে তারা সেদিকে মিলে যায়, টাকার লোভে, অর্থের লোভে তারা প্রভাবিত হয়ে যায়। কি করে? টাকার লোভে তারা প্রভাব ঘুরাই দেয়। সম্রাট আকবর যখন কিনে জন্য এই সময় সম্রাট আকবর স্থানীয় বিচার জন্য তার রাজ দরবারের মধ্যে যখন করতেছ, তখন মাথা নষ্ট করে ঢুকতে হবে। কি করে ঢুকতে হবে? মাথা নিচু করে ঢুকতে হবে। আর এই মাথা একমাত্র আল্লাহর কাছে ছাড়া তার কাছে মাথা নত করা যায় না। কথা ঠিক কিনা? মাথা নত হয় যার সামনে, আল্লাহর সামনে নত করতে হয়। পৃথিবীর কোনো মানুষের সামনে যে মাথা নত করা যায় না, যে মাথা মালিক শুধু সেই মালিকের কাছে মাথা নত করতে হয়। এখন মানুষরা দরবারে ঢোকে, মাথা নত করে ঢোকে। বিশ্ববিখ্যাত আলেম, কত বড় আলেম, তারা দরবারে যখন ঢুকলেন, মাথা তিনি নত করে ঢুকলেন না। আর মাথা নত করে না ঢোকার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে বাচ্চা জানা এই মোটাতে জানতে স্বামী আমরা দরবারে মাথা নত করে ঢোকে নাই। তারপরে জিজ্ঞাসা করা হলো কেন আপনি মাথা নত করে ঢুকলেন না? তখন তিনি জবাব দিলেন, কঠোর ভাষায় জবাব দিলেন যে মাথা সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এ মাথাকে একমাত্র সেই রবের কাছে নত হতে পারে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে মাথা নত হতে পারে না। কিন্তু সে সময় একজন টাকা করালেন যারা সম্রাট আদায় করতেছিল, তারা কিন্তু ফতোয়া দিয়েছিল যে এই মাথা এটা বাদশার সামনে এটা সম্মান সূচক ভাবে এটা নত করা যায়, এটা বাদশার জন্য জায়েজ, এটা নত করা যায়। এক শ্রেণী টাকা করালেন যারা সম্রাট আকবরের পক্ষে ছিল, তারা এরকম ফতোয়া দিয়েছিল। তার কঠোর বিরোধিতা করলেন, ঘোর বিরোধিতা করলেন। আর এ কারণে তাকে বন্দী করে জেলখানায় ঢোকায় যাচ্ছে। আর তোমাদের পক্ষে কথা বলবেন, ন্যায় পক্ষে কথা বলবেন, আপনাকে জেলখানায় ঢুকতে হবে। কত বড় আনেন, কতগুলো বছর কথা। জেলখানায় ঢোকায় দেওয়া হলো। এই জেলখানার ভেতরে তখন আসামি ছিল, কয়েকজন ছিল। কিছুদিন পরে জেলা সাহেব বলতেছে, বাদশা কোন ব্যক্তিকে আপনি জেলখানার মধ্যে ঢোকায় দিচ্ছে? এই জেলখানার ভেতরে তখন চোর আর টাকা হাতার বদমাশ ছিল, সব আল্লাহ বিরুদ্ধে পরিণত হয়েছে। আল্লাহ বিরুদ্ধে পরিণত কত বড় আনেন, কত বড় বছর সম্মানিত সম্মানিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আলেম কিয়ামতের ময়দানে তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে, তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নূরুন নাস বিল জুরি ওয়া আনসানা তারা নিজেরা পবিত্র, তারা
করে এক জায়গা পরিমাণ ন্যাকের সব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে উপস্থিত করবেন, দেখতে পাবে এক জায়গা পরিমাণ তার সেই ন্যাক দেখতে পাবে। এক জায়গা পরিমাণ গুনাহ তার যদি করে, এক জায়গা পরিমাণ গুনাহ কোন মানুষের সাথে অন্যায় বিচার করা হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমাদের সকলকে আমাদের ঈমান আর আমলকে সহিহ করে মজবুত করে আমাদের কবর যাওয়ার তৌফিক দান করুন। এই ওয়াজের মৌসুম চলতেছে, ওয়াজের পুরা প্রস্তুতি হয়ে গেছে। হাজী সাহেবদের এখন হাজী সাহেবেরা ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করছে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা লাহু জাযাউল জান্নাহ, যে মাফরুর হবে বিনিময় হলো আল্লাহ পাকের জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের মুসলিমদের মধ্য থেকে, আমাদের মসজিদের কমিটির লোক মধ্য থেকে আমাদের আনিস ভাই, তিনি এবার হজের উদ্দেশ্যে রওনা করবেন। আগামীকাল তিনি বাড়ি থেকে রওনা হয়ে যাবেন, তারপরে হয়তো সম্ভবত এরা একটু উঠতে পারেন। আজকে এই জুমার নামাজের সময় আপনাদের কাছে তিনি দোয়া নেবেন, আপনাদের কাছে তিনি কথা বলবেন। এখন আমি আনন্দ ধন্যবাদ।